আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিগত সরকারের আমলে যেভাবে পারেছে লুটপাট করেছে, দেশটাকে একদম লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল এবং দেশের টাকা যেভাবে পেরেছে লুটপাট করে বিদেশে পাচার করেছে। একজন সাবেক এমপি, তার বৈধ কোনো ব্যবসা নেই, বৈধ কোনো আয় নেই, কিন্তু সে প্রচুর টাকার মালিক। এবং যার কথা আমি বলছি, সে বিভিন্ন সময় দুর্নীতির দায়ে তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কথাবার্তা হয়েছে, নামটা অনেক পরিচিত, বিতর্কিত, হেনরি। তো তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ক্রোকের একটা নির্দেশ দিয়ে এসেছে সরকার, এবং তার ব্যাংকের 56 কোটি টাকা সেটাও হচ্ছে মানে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এটা নিয়ে একটা নিউজ আজকে হয়েছে, নিউজটা আমি আপনাদের পড়ছি যে কি পরিমাণ টাকা কে কিভাবে লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এবং সবাই যেভাবে পেরেছে টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে সম্পত্তি করেছে। দেশের জন্য কারো বিন্দুমাত্র কোনো ভালোবাসার টান ছিল না। তো আমি নিউজটা একটু পড়ছি প্রথম আলোর। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হেনরির সম্পদ ক্রোকের নির্দেশ। সিরাজগঞ্জ ২ আসনের সদর কামারখন্দ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আক্তারুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি, ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন ৪টি কোম্পানির ১,৩৪,০০,০০০ টাকা ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এর আগে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পদ ক্রোক করার জন্য আদালতে আবেদন করেন। দুদকের পক্ষে সরকারি কৌঁসুলি রেজাউল করিম শুনানিতে অংশ নেন। পরে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত ২৩ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে জান্নাত আরা হেনরির বিরুদ্ধে মামলা করেন। এর আগে দুদক আবেদনের প্রেক্ষিতে গত ২৫শে নভেম্বর জান্নাত আরা হেনরি, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা হৃদায়ী লামের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জান্নাত আরা হেনরি একসময় স্কুল শিক্ষক ছিলেন। ওই চাকরিরত অবস্থায় ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে তিনি পরাজিত হন। পরে ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি। তার এ দায়িত্ব পালনকালে আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এই ঘটনায় পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। জান্নাত আরা হেনরি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন। জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে গ্রেপ্তার হয়ে জান্নাত আরা হেনরি ও শামীম তালুকদার সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছে। তো একজন সাবেক স্কুল শিক্ষিকা, সে কিভাবে কোন আলাদ্দিনের চেরাকের ভিত্তিতে এমপি হয়ে অল্প কিছুদিনের মধ্যে শত কোটি টাকার মালিক হয়ে উঠলেন। তো আমাদের দেশের রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হওয়া উচিত, আরও নৈতিক জায়গা থেকে তাদের দেশপ্রেম থাকা উচিত, এবং আমরা চাই এই রেজিম সরকারের মতো যাতে আবার কোনো স্বৈরাচারী সরকার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এবং দেশের সম্পদ কেউ যাতে এইভাবে লুণ্ঠন করে নিজের আখের গোছাতে না পারে। এবং এরকম স্বৈরাচারী বা এমন
মনোভাব যে দেশের সম্পদ লুণ্ঠন করে নিজে বড় হব, দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিব, এই মানসিক মানে এই মানসিক মেন্টালিটি যাদের আছে তাদের অন্তত রাজনীতিতে আসা উচিত না। কারণ রাজনীতি হচ্ছে এমন একটা পেশা যেখানে দেশের মানুষের কথা ভাবতে হবে, দেশের কল্যাণের কথা ভাবতে হবে। তো আমরা চাই আগামী দিনে যারাই রাজনীতি করবে, এখন হয়তো তরুণ প্রজন্মের অনেকে রাজনীতিতে উৎসাহিত হচ্ছে, এবং আমাদের বিশ্বাস যে তরুণ প্রজন্ম দেশকে ভালোবেসে এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে তারা রাজনীতি করবে এবং দেশকে একসময় সাফল্যের স্বর্ণশিখরে নিয়ে যাবে। ধন্যবাদ।